ধরুন আপনি একটা কম্পিটিশনে যোগদান করেছেন, যেখানে 100 জন মানুষ সেই রেসে অংশগ্রহণ করেছে। তারা সবাই আপনার চেয়ে অনেক দূর বেশি সামনে চলে গেছে, আপনি আছেন সবার পিছনে। এখন আপনি এমন কি কাজ করবেন সেই রেসে বিজয়ী হবেন এবং আপনি প্রথম স্থান অর্জন করবেন? নিশ্চয়ই আপনি কনফিউজ। যদি উত্তর জানা না থাকে তাহলে এই ভিডিওতে লেগে থাকুন। আশ্চর্যজনক 3টা টিপস বলা হবে, যার ফলে আপনি সবার পিছনে থেকে প্রথম পজিশন অর্জন করতে পারবেন। এই 3টা জিনিসে ফোকাস করে যে কেউ 6 মাসের মধ্যেই তার পুরো জীবন বদলে নিতে পারে। আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব, এলাকাবাসী প্রত্যেকেই আপনাকে প্রশ্ন করবে, তুমি কি করে এত বড় সাকসেস অর্জন করেছো। প্রমিস। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সামাদ নামে একটা ছেলে, যে এভারেজ জীবন যাপন করছিল, সে একটু ওভারওয়েট ছিল এবং অনেকটা মোটা ছিল। তার এই স্বাস্থ্যের জন্য তার বন্ধু বান্ধব তাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করত। মাঝে মাঝে টিচাররাও তাকে অপমান করে কথা বলতো। তার এই মোটা হওয়ার জন্য সে ভিতর থেকে কনফিডেন্স পেত না। সে সারাদিন তার বন্ধু বান্ধবের সাথে এখানে সেখানে ঘুরে বেড়াতো, আড্ডা দিত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। এই ছিল তার নিত্যদিনের রুটিন। তো এভাবেই তার দিন ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সামাদের কি যে হয়েছে, সে আর কারোর সাথেই যোগাযোগ করছে না। তার বন্ধু বান্ধব অনেক চেষ্টা করেও তাকে আর তাদের সাথে আনতে পারছে না। অনেকে অনেকভাবে যোগাযোগ করেছে, সামাদ তোর কি হয়েছে, তুই আমাদেরকে বল। যদি তুই আমাদের কথাতে কষ্ট পেয়ে থাকিস বা আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে থাকিস তাহলে আমাদেরকে বল, আমরা আর তোকে ক্রিটিসাইজ করে বা কষ্ট দিয়ে কথা বলবো না। তখন সামাদ চুপ থাকে, সে কিছুই বলে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর সবাই সামাদকে ছাড়াই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, আড্ডা, এগুলোতে তারা ব্যস্ত হয়ে পড়ে। সামাদের আর তেমন কোনো খোঁজ খবর নেয় না। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছে। এভাবে কয়েক মাস কেটে যায়। তারপর একদিন সামাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়। তো তার বেস্ট ফ্রেন্ড সামাদের সাথে অনেক কষ্টে যোগাযোগ করে, তাকে ফোন করে বলে, সামাদ আমি জানি তুই অনেক ব্যস্ত, তোর কি হয়েছে জানি না, তুই হয়তো আমাদের বন্ধু বান্ধবের কারো কথায় কষ্ট পেয়েছিস। আমি সবার পক্ষ থেকে তোকে সরি বলছি। সামনে আমার বিয়ে ঠিক হয়েছে, তোকে আসতেই হবে। তুই যতই ব্যস্ত থাক, আমি না শুনতে চাই না, তোকে আমার বিয়েতে আসতেই হবে। তখন সামাদ রাজি হয়। সে বলে, ঠিক আছে, আমি তোর বিয়েতে আসবো। তো বিয়ের দিন সামাদের বেস্ট ফ্রেন্ড তাদের বন্ধুদের নিয়ে কথা বলছিল। হঠাৎই দেখে একটা দামি ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে কে যেন এসেছে। তার হেয়ার স্টাইল, তার লুক, ফিটনেস দেখে মনে হয় কোনো এক সিনেমার সুপারস্টার। প্রত্যেকেই আর চোখে তাকানো শুরু করে এবং সবাই তাকে নোটিস করে। সামনে এগিয়ে গিয়ে দেখে সে তো আর কেউ নয়, সামাদ। কিন্তু সামাদের এত পরিবর্তন কিভাবে সম্ভব? সবাই হতভম্ব হয়ে পড়ে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যে মোটা আনস্মার্ট সামাদ, সে কিভাবে এত সুন্দর ফিটনেস, বডি, হেয়ার স্টাইল এবং বাচন ভঙ্গি দেখে তাকে তো চেনাই যাচ্ছে না। কেউ কেউ তো তাকে দেখে জিলাস ফিল করতে শুরু করে। তখন সামাদের বেস্ট ফ্রেন্ড তাকে এসে জিজ্ঞেস করে, আরে সামাদ, তোর এত পরিবর্তন এই কয়েক মাসের মধ্যেই কিভাবে সম্ভব? সবাই খুব এক্সাইটমেন্ট নিয়ে তাকে প্রশ্ন করে, কি এমন করেছিস যে তোর এত বড় পরিবর্তন? প্লিজ আমাদেরকে শেয়ার কর, আমরা শুনতে চাই তোর এই জার্নি। তারপর তার বন্ধু বান্ধবের রিকোয়েস্টে সে তার স্টোরি বলতে শুরু করে। সামাদ বলে, 6 মাস আগে আমার বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করে। বাবা বিছানায় পড়ে যায়। তখন আমি ফিল করতে পারি যে পরিবারের অর্থনৈতিক কষ্ট কতটা চরম লেভেলে চলে যায়। এই প্রথম বাবার চোখে অশ্রু দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। বাবা সব সময় বিছানায় শুয়ে কান্নাকাটি করত আর পরিবারকে নিয়ে চিন্তা করত। তখনই আমি রিয়েলাইজ করি যে বাবা কত বড় সম্পদ। একজন বাবা অসুস্থ হলে পরিবারটাই অসুস্থ হয়ে যায়। বাবা অসুস্থ হওয়ার ফলে বাবার বিজনেসের অবস্থাও খারাপ হতে থাকে। তখন আমি চিন্তা করি যে বাবার বিজনেসের দায়িত্বটা আমার কাঁধে তুলে নিতে হবে এবং আমাকে সেই সব কাজ থেকে অব্যাহতি দিতে হবে যেসব আমি করে এসেছি। কারণ আমার পরিবারের দায়িত্ব আমাকেই নিতে হবে। আমার ছোট ভাই বোন, আমার মা, আমার বাবা, তাদের রেসপন্সিবিলিটি অটোমেটিকই আমার কাঁধে এসে পড়ে। তখন আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি করব, কি করলে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা বেটার হবে। তখন আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করি, কিন্তু আমি ইউটিউবের ভিডিও দেখে ক্লান্ত হয়ে পড়ি। এক একজন এক এক ধরনের
টিপস বলছে, কিন্তু এমন একটা ভিডিও তখন আমার সামনে আসে যে ভিডিওটা আমার জীবন পুরোপুরি বদলে দেয়। তখন তার বন্ধুরা বলল, এই একটা মাত্র ভিডিও তোর জীবনে এত বড় পরিবর্তন আনতে সক্ষম হলো? কি ছিল সেই ভিডিওতে? মানে ইউটিউবের ভিডিও দেখে তোর জীবন বদলে গেছে, তুই এটি বলতে চাচ্ছিস? তখন সামাদ বলল, না, এটা তো শুধু একটা আমার মাইন্ডসেটের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইউটিউবের ভিডিও বা আমার আশপাশের কেউ আমাকে বদলাতে পারবে না যতক্ষণ না আমি পদক্ষেপ নিই। তো তার বন্ধুরা বলল, কি ছিল সেই ভিডিওতে যার মাধ্যমে তুই লটারি জিতার মতো নিজের জীবনকে পরিবর্তন করে দিলি? সিম্পলি 3টা নিয়ম ফলো করেই আমি আমার জীবন বদলাতে সক্ষম হয়েছি। যে কেউ এই 3টা নিয়ম ফলো করলে তার জীবনও পরিবর্তন হতে বাধ্য। এই ভিডিওর মাধ্যমে অনেকেই তাদের জীবন বদলে নিয়েছে। যারা ইউটিউবে লাইফস্টাইলের ভিডিও দেখে, মুভি ক্লিপ দেখে, অ্যাকশন ফাইটিং দেখে, রোমান্টিক কোনো ভিডিও দেখে, তারা এভাবেই তাদের সময়টা শুধু অপচয় করে। ইউটিউবের ভিডিও তাদেরকে কন্ট্রোল করে, কিন্তু আমি যে জিনিসটি শিখতে চেয়েছিলাম আমি শুধু সেটাতেই ফোকাস করেছি। ইউটিউবকে আমি কন্ট্রোল করেছি, ইউটিউব আমাকে কন্ট্রোল করেনি। তখন তার বন্ধুরা বলল, তুই তো মোটিভেশনাল টাইপ কথাবার্তা বলতে শুরু করলি। তখন সামাদ বলল, হ্যাঁ, আমিও তাই মনে করেছিলাম, কিন্তু এটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আমরা খুব শর্টকাটে আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই। শর্টস ভিডিও দেখি, রিলস দেখি, এগুলো দেখে নিজের জীবন বদলানো যায় না। এগুলো দেখে তুমি চাইবে একটা, পরিস্থিতি তোমাকে আরেকটা তৈরি করে দিবে। মাঝে মাঝে বিনোদনের জন্য কিছু সময় ভিডিও দেখা যায়, কিন্তু অনেকেই আছে যারা ঘন্টার পর ঘন্টা মোটিভেশনাল টাইপ বা মুভি ক্লিপ অথবা রোমান্টিক ক্লিপ দেখে তাদের মহামূল্যবান অনেক সময় নষ্ট করে ফেলে। 99% মানুষ খরগোশের মতো দ্রুত তাদের লক্ষ্য অর্জন করতে চায়, কিন্তু 1% মানুষ যারা কচ্ছপের গতিতে কনসিস্টেন্ট থেকে তাদের লক্ষ্য অর্জন করে। আমরা ছোটবেলায় বইয়ে এই গল্পটা সবাই পড়েছি যে কচ্ছপ স্লোলি গিয়ে কিভাবে রেসে জয়লাভ করে, আর খরগোশ এত স্পিডে দৌড়াতে পারে তাই সে একটু পর পর ঘুমায়, আত্মসন্তুষ্টিতে ভোগে, যার ফলে সে হেরে যায়। এটা শুধু বিনোদনের জন্য না, এই গল্প থেকে অনেক বড় লেসন আমরা শিখতে পারি। 99% মানুষ যা করে আমিও যদি তাই করি তাহলে তারা যা পেয়েছে আমিও তাই পাবো। আর 99% মানুষ যা করে না তা যদি আমি করি তাহলে আমি তাই পাবো যা 99% মানুষ পায়নি। এই পৃথিবীতে আমরা অনেক কিছুই চাইতে পারি, চাওয়াতে কিচ্ছু যায় আসে না। আমি কোন জিনিসটা পাওয়ার যোগ্যতা রাখি সেটাই আমরা পাবো। আমি কোন ধরনের লাইফ লিড করে স্যাটিসফাইড সেই ধরনের স্ট্যান্ডার্ডকেই আমি ক্যারি করি। আজকে তুমি যেখানে আছো সেখানে থেকে যদি তুমি স্যাটিসফাইড থাকো, কমফোর্টেবল থাকো, তাহলে এটাই তোমার স্ট্যান্ডার্ড। আর যেখানে আছো সেখান থেকে যদি নিজেকে পরিবর্তন করে নেক্সট লেভেলে যাওয়ার চেষ্টা করো তাহলে তুমি সেখানে যেতে পারবে এবং সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে পারবে। তুমি আজকে যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের অ্যাকশনের ফল। তুমি ভবিষ্যতে যে স্ট্যান্ডার্ড মেনটেন করবে সেটা তোমার আজকার প্রচেষ্টা এবং অ্যাকশনের ফলে সম্ভব হবে। যেখানে সৃষ্টিকর্তা নিজেই বলেছে, আল্লাহ হেল্প হিম হু ট্রাই টু হিমসেলফ, যে স্বয়ং চেষ্টা করে তারই তিনি সহায় হন। সৃষ্টিকর্তা পাখিদের খাবার তৈরি করে দিয়েছে, কিন্তু তাদের বাসায় গিয়ে দিয়ে আসে না, পাখিকেই সেটাকে খুঁজে বের করে সংগ্রহ করতে হয়। বাবা অসুস্থতার পর আমার ফোন থেকে আননেসেসারি সমস্ত অ্যাপস আনইনস্টল করে দেই। আমার সামনে শুধু বাবার বিজনেস এবং আমার ফিটনেস গোল এবং কমিউনিকেশন স্কিল, এই 3টা জিনিসে ফোকাস করি। আমি সমস্ত ডিস্ট্রাকশন থেকে নিজেকে সরিয়ে রাখি। আমার সামনে শুধু পজিটিভিটিকে অ্যাপ্লাই করতে শুরু করি। আমি যে লক্ষ্যটা অর্জন করতে চাই সেটা আয়নাতে, দরজাতে, আমার স্মার্টফোনের ওয়ালপেপারে লিখে রাখি, যেটা আমাকে প্রতিনিয়ত মোটিভেট করত এবং আমার লক্ষ্যের দিকে ফোকাস করতে সাহায্য করত। আমি সেই ভিডিওর মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার করি। তখন সামাদের বন্ধুরা বলল, কি সেই বিষয়? তখন সামাদ বলল, তুই একটা রেসে অংশগ্রহণ করেছিস যেখানে 99 জন মানুষ তোর চেয়ে অনেক দূর সামনে চলে গেছে, তুই আছিস সবার পিছনে। এখন তুই কি এমন কাজ করবি যার ফলে তুই হবি প্রথম এবং বিজয়ী? তখন বেস্ট ফ্রেন্ড বলল, কি করব, অনেক স্পিডে দৌড়াবো। আরেক বন্ধু বলল, উপরওয়ালার কাছে দোয়া করব, তিনি যদি রহম করে তাহলেই যেতে পারবো। আরেকজন বলল, আমার জানা নেই,
তুই বল। তখন সামাদ বলল, এই ভিডিওর মাধ্যমে আমি এটাই শিখতে পারি যে 99 জন মানুষ আমার চেয়ে অনেক সামনে চলে গেছে, আমি সবচেয়ে লাস্টে থেকে ফার্স্ট হব। এই ভিডিওতে বলা হয়েছে ওই রেসে জিতার জন্য তোমাকে অনেক ফাস্ট যেতে হবে না, তুমি জাস্ট উঠে দাঁড়াও এবং চলতে শুরু করো। তারপর আস্তে আস্তে চলতে চলতে অটোমেটিক দৌড়াতে শুরু করবে এবং অটোমেটিকই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তুমি যখন উঠে দাঁড়াবে এবং পদক্ষেপ নিবে, সেটাকে কন্টিনিউ করবে, তোমার সামনে কেউ টিকতেই পারবে না। তখন সামাদের বন্ধুরা বলল, তুই তো মোটিভেশনাল টাইপ কথাবার্তা শুরু করলি। তখন সামাদ বলল, চল সায়েন্টিফিক একটা এভিডেন্স শেয়ার করি তোদের সাথে। একটা স্টাডিতে দেখা যায় দুটি ইঁদুরকে ফাইট করানো হয়। প্রথম ইঁদুরটি কিছুটা দুর্বল, দ্বিতীয় ইঁদুরটি শক্তিশালী, পরিশ্রমী এবং সাহসী। তো যেটা শক্তিশালী সেটাকে একটা ইনজেকশন দেওয়া হয়, দিয়ে একটু দুর্বল ইঁদুর এবং শক্তিশালী ইঁদুরের সাথে ফাইট করানো হয়। ইনজেকশন দেওয়ার ফলে শক্তিশালী ইঁদুরটা হেরে যায় এবং দুর্বল ইঁদুরটা বিজয়ী হয়। পরবর্তীতে আবারও এই দুই ইঁদুরের মধ্যে ফাইট করানো হয়। তখন ওই শক্তিশালী ইঁদুরকে কোনো ইনজেকশন দেওয়া হয় না, কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যায় আবারও প্রথম ইঁদুর বিজয়ী হয়। এর কয়েকদিন পর দ্বিতীয় ইঁদুরকে আরো ট্রেন করানো হয়, আরো ভালো ভালো খাবার খাওয়ানো হয়, তাকে আরো স্ট্রং তৈরি করা হয়। তারপর তৃতীয়বার আবারও ফাইট করানো হয়। অবাক করা বিষয় হচ্ছে আবারও সেই প্রথম ইঁদুরই বিজয়ী হয়। এটিকেই বলে ড্রাগ উইনার এফেক্ট। এই বিষয়টা যখন আমি বুঝতে পারি তখনই আমার জীবন বদলাতে শুরু করে। যখনই তুমি নিজেকে এক উইনার হিসেবে দেখবে, তখন তুমি নিজেকে আরো বেটার হতে সাহায্য করবে, ভালো কাজকে আকর্ষিত করবে এবং ভালো কাজ কন্টিনিউ চলতে থাকবে। যখন তুমি কোনো খেলায় জয়লাভ করো, তখন তোমার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পায়। টেস্টোস্টেরন হচ্ছে একটা হরমোন, যেটা রিলিজ হলে আমরা ভালো ফিলিংস পাই এবং নিজের কনফিডেন্স বৃদ্ধি পায়। যখন তুমি কোনো কাজে সাকসেসফুল হও, তখন তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা এই টেস্টোস্টেরনের ফলে তুমি আরো বেটার পারফরমেন্স করতে শুরু করো। শুধু তাই নয়, তুমি যখন ক্রিকেট খেলা দেখো, তুমি যে দলের সাপোর্ট করো সেই দল যদি বিজয়ী হয়, তাহলেও তোমার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পায়। বাংলাদেশের এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা হচ্ছে, তুমি যখন দেখো বাংলাদেশ জয়লাভ করতে চলেছে, তখন তোমার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাবে। আর যদি শ্রীলঙ্কার সাপোর্টাররা দেখে যে তাদের দেশ হারতে চলেছে, তখন তাদের টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে, ফলে তারা হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত। যখন কোনো ব্যাটসম্যান ফর্মে থাকে, তখন সে বলকে ফুটবলের মতো দেখতে পায়, তখন সে যেদিকেই ব্যাট চালায় সেদিকেই বল বাউন্ডারি হয়। এটা কেন হয়? কারণ সে ভালো ফর্মে আছে, এটাই তাকে আরো বেটার হতে সাহায্য করে। যখন তুমি কোনো কাজে হেরে যাও, তখন তুমি ডিমোটিভেটেড হয়ে যাও, তখন তোমার হার চলতেই থাকে। যেমন দেখো, অনেক প্লেয়ার আছে যখন জিরো করতে থাকে, ডাক মারে, তখন ডাক চলতেই থাকে। অসংখ্য উদাহরণ দেওয়া যায়। ধরো তুমি যদি 21 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারো, দেখবে আস্তে আস্তে তুমি সুন্নত, নফল, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত এগুলো শুরু করবে। কারণ তুমি যখন দেখতে পাবে যে তুমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারছো, অটোমেটিকই তুমি অন্যগুলোও কন্টিনিউ করবে। তখন আমাদের বেস্ট ফ্রেন্ড বলে, ইয়েস বন্ধু, তুই ঠিক বলেছিস, আমিও মাঝে মাঝে চিন্তা করি জিমে যাব, যখন যেতে পারি না তখনই আমি নিজেকে ব্যর্থ মনে করি, তখন আর যেতে ইচ্ছে করে না, এটা আমাকে খুব কষ্ট দেয়। কিন্তু যখন 2-3 দিন লাগাতার যেতে শুরু করি, তখন আমার মধ্যে একটা ভালো ফিলিংস কাজ করে, ইচ্ছে করে কখনোই জিমে যাওয়া ছাড়বো না। তখন সামাদ বলে, এক্স্যাক্টলি, তুই ঠিক বলেছিস। এই কথাটাই মেক ইউর ব্যাড এই বইতে লেখক বলেছে। তিনি বলেছেন, সকালে ঘুম থেকে উঠেই নিজেকে বেস্ট চিন্তা করুন যে আলহামদুলিল্লাহ, আজকে আমি সুস্থভাবে ঘুম থেকে উঠতে পেরেছি। বিখ্যাত প্লেয়াররা যখন মাঠে নামে তখন নিজেকে বেস্ট চিন্তা করে। বিরাট কোহলি যখন মাঠে নামে তখন নিজেকে বেস্ট চিন্তা করে। এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। তুমি সকালে ঘুম থেকে উঠেই যদি বলো, আই এম দ্য বেস্ট, আই এম দ্য সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার অনেক ভালো যাবে, আজকের দিনে আমি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকবো,
আজকের দিনে আমি আমার রুটিন ফলো করব, আমি সাকসেসফুল, আমি অলরেডি সফল। এই ইনফরমেশন গুলো যদি তুমি নিজেকে দাও, মেক ইউ ব্যাড এই বইয়ের লেখক বলেছে তুমি ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে ফেলো। এটা তোমাকে ছোট্ট একটা বিজয়ের আনন্দ দিবে। তারপর তুমি আরেকটা ছোট্ট কাজ কমপ্লিট করে ফেলো। এই ছোট্ট কাজগুলোই তোমাকে ভিতর থেকে আনন্দিত করবে। এই ছোট ছোট সিম্পল উইন গুলোকেই আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে শুরু করি। এই ছোট জয়ের আনন্দটাই আমাকে ভিতর থেকে মোটিভেট রাখে। আচ্ছা, তুমি চিন্তা করো, যে ব্যাটসম্যান সেঞ্চুরি করে সে শুধু 4 ছক্কা মেরেই কি সেঞ্চুরি করে, নাকি তাকে সিঙ্গেল রানও নিতে হয়? অনেক সময় তো দেখা যায় 70% রানই সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করে। তখন সামাদ বলে, আমি সেই ভিডিও থেকেই শিখতে পারলাম যে লার্জ উইনের চেয়ে স্মল উইন কতটা গুরুত্বপূর্ণ। এই স্মল উইন করে নিজেকে এগিয়ে যেতে শুরু করলাম এবং ছোট ছোট জিত আমাকে ভিতর থেকে আনন্দ দিত, খুশি রাখতো। আমি মন থেকে বলছি, আমি এই ছোট ছোট কাজগুলো কমপ্লিট করে আমার আত্মবিশ্বাস বাড়াতে সক্ষম হই। সেম টেকনিক আমি আমার ফিটনেসেও অ্যাপ্লাই করি। জিমে যেতে শুরু করি। যেদিন আমি বাই চান্স জিমে যাওয়া মিস হয়ে যেত, বাসায় সিম্পল এক্সারসাইজ গুলো শুরু করতাম। এতে আমার জিমে না যাওয়ার সেই হতাশা কাজ করতো না। এটাই আমাকে আমার ফিটনেস গোল অ্যাচিভ করতে সাহায্য করছে। সাপোজ তোমার বয়স এখন 25 বছর, তুমি চাইলেই নতুন করে আবার পড়াশোনা করে বিসিএস ক্যাডার বা তোমার ড্রিম জব নিতে পারবে না, অথবা তুমি আবারও প্র্যাকটিস শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলে ঢুকতে পারবে না। তুমি এখন কি করতে পারবে সেটা করো। সাপোজ তোমার ওয়েট লুজ করতে চাও, তুমি সাইকেল চালাতে পারো। যদি সাইকেল চালানো না পারো, সেটা শিখতে পারো। এই ছোট্ট একটা উইন তোমার ওয়েট লুজ করতে সাহায্য করবে, তোমাকে ফিট রাখবে। এরকম অ্যাচিভেবল গোল সেট করে সেটাকে প্রতিদিন ওভারকাম করো। প্রতিদিন ছোট ছোট জয়ের আনন্দ নিতে থাকো। এটাই তোমাকে তোমার ফিল্ডে বেস্ট তৈরি করবে। বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যায় এবং ব্যর্থ হলে হতাশ হয়ে আবারও আগের রুটিনে ফিরে যায়। তাই সহজ গোল সেট করো। তোমার বই পড়তে ভালো লাগে না, তুমি গল্পের বই পড়ো। যে বইটা তোমাকে আনন্দ দেয় সেটা দিয়ে শুরু করো। 99% মানুষ বলে আমি সময় পাই না এক্সারসাইজ করার জন্য, একটু মেডিটেশন করার জন্য, আমি সময় পাই না নামাজ পড়ার জন্য। তারা বলে রুটিন ফলো করার এত সময় নেই, ভালো ভালো পুষ্টিকর নাস্তা নেওয়ার তাদের সময় নেই। কিন্তু যখন অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে থাকে তখন অজস্র সময় পায়। তাই এই 99% মানুষ যা করে তা যদি তুমিও করো, তাহলে তুমি তাদের মতোই রেজাল্ট পাবে। তুমি যদি এই 99% মানুষ থেকে ডিফারেন্ট হতে চাও, তাহলে ডিফারেন্ট কিছু করো। তখন আমি জিমে যাওয়া শুরু করি এবং আমার বডিকে একটা সুন্দর শেপে নিয়ে আসি, যার ফলে আমি ভিতর থেকে কনফিডেন্স পাচ্ছিলাম। 2 নম্বরে আমি ফোকাস করি মেন্টালিটি অ্যাট্রাকটিভ বা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে শুরু করি। বিভিন্ন ভালো বই পড়তে শুরু করি এবং যারা এই বিশ্বের সবচেয়ে সুপার সাকসেসফুল বইয়ের মাধ্যমে তাদের সাথে চলাফেরা করতে শুরু করি। এটা আমাকে অনেক বেশি প্রভাবিত করে। তারা কোন স্টাইল ফলো করত, তারা কোন কাজগুলো করত, তারা কিভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, এগুলো আমাকে মুগ্ধ করত এবং আমিও এই ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করি। আমি আমার চেয়ে সফল ব্যক্তিদের সাথে চলাফেরা করতে শুরু করি। আমি জানি আমি মানুষের দ্বারা প্রভাবিত হতে পারি, তাই ভালো মানুষকেই ফলো করতে শুরু করি। 3 নাম্বার যেটাকে মেনটেন করি সেটা হচ্ছে স্ট্যাটাস। অনেকেই বলে দামি গাড়ি, দামি বাড়ি, দামি ব্র্যান্ডের পোশাক এগুলো অর্থের অপচয়, এবং অনেকেই মনে করে যারা ধনী তারা অবৈধ উপায়ে টাকা ইনকাম করে। আমি এগুলো বইয়ের মাধ্যমে শিখতে পেরেছি যে এই নেতিবাচক চিন্তা আমাকে ধনী হতে দিবে না। তাই আমি প্রতিদিন পজিটিভ চিন্তা করতাম। ধনী দেখলে চিন্তা করতাম সে যদি ধনী হতে পারে আমি কেন পারবো না, সে কোন কাজগুলো করে ধনী হয়েছে আমিও সেটা অ্যাপ্লাই করতে শুরু করি এবং ভালো জিনিসকে আকর্ষণ করতে শুরু করি, যার ফলে টাকা অটোমেটিক আমার কাছে আসতে শুরু করে। তারপর আমার আর কিছুই করতে হয় না, এখন অটোমেটিকই সবকিছু চলছে। এভাবেই আজকের আমিকে তোমরা দেখতে পাচ্ছ। তখন সামাদ সবাইকে ধন্যবাদ দিয়ে সেই জায়গা ত্যাগ করে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে 3টা জিনিস জানতে পারলাম। সামাদ ফিটনেস এবং মেন্টালিটি অ্যাট্রাকটিভ এবং স্ট্যাটাস, এই 3টা জিনিসে ফোকাস করে সে তার জীবন বদলে দিয়েছে। আর সামাদের জীবন বদলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছিল স্মল উইন, ছোট্ট জয়। এই ছোট্ট জয়ের আনন্দেই তাকে বড় বিজয় এনে দিয়েছে।
এভাবে সামাদ শুধু তার জীবন পরিবর্তন করেনি, তার বন্ধু বান্ধব তাদেরও প্রভাবিত করে। তারাও আজকে সামাদের মতোই জীবন বদলাতে সচেষ্ট। যদি এই ভিডিও থেকে বিন্দুমাত্র নলেজ নিতে পারেন তাহলেই আমার ভিডিওটি সার্থক। আপনিও এই ভিডিওটি প্রিয় কোনো মানুষকে শেয়ার করে তাদের জীবন বদলাতে একটু হলেও অবদান রাখতে পারেন। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।